ইদানিংকালে আপনারা লক্ষ্য করবেন যে কিছু অসভ্য ভাষা ব্যবহার করে কিছু ব্যক্তি তারা সেটাকে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে প্রতিবাদ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। শাসন প্রক্রিয়াগুলোর সাথে জড়িত ছিল, সেখান থেকে এটা শুরু হয়ে আসছে। তো আমাদেরকে এটাকে শুধরানোর জন্য আপনাদের কিছুটা সময় দিতে হবে এবং আমরা সার্বক্ষণিক এই ব্যাপারে কাজ করে যাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। এখন আসি আমাদের যে নতুন বাংলাদেশ, আমাদের আজকের যে প্রতিপাদ্য, সেখানে নতুন বাংলাদেশের বিষয়ে আমি কয়েকটি কথা আসলে না বললেই না। তো আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, এখন নতুন বাংলাদেশের সংজ্ঞাটা কি, এটার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আমি যেটা মনে করি, একজন স্টুডেন্ট, একজন বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে নতুন বাংলাদেশ একরকম হবে। একজন অটো চালক যে দিন আনে দিন খায়, যে একটা কি বলে আমরা যেটা বলি যে বস্তি বা খুব নিম্ন পর্যায়ে তাদের বসবাসের অবস্থান রয়েছে, সেখানে বসবাস করে, তার কাছে নতুন বাংলাদেশের সংজ্ঞা একরকম হবে। একজন পেশাজীবীর কাছে নতুন বাংলাদেশের সংজ্ঞা আরেক রকম হবে। আমরা যারা রাজনীতিবিদ, আমরা সবারটা ধারণ করে সবার আশা আকাঙ্ক্ষাকে এক জায়গাতে নিয়ে এসে সবাই যাতে এখানে বেনিফিটেড হয়, সবাই যাতে লাভবান হয়, সেই চেষ্টাটাই আমরা করে চলেছি। এবং আপনারা দেখেছেন আমাদের আজকের সরকার, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা একটা জাতীয় সরকার আদলে সরকার গঠন করব। সেই কারণেই আজকে আমাদের ভিপি নুরুল হক নূর ভাই মন্ত্রী, আমাদের জোনায়েদ সাকি ভাই মন্ত্রী, এরকম আরও অনেকেই আছেন যাদেরকে মন্ত্রী এবং বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আমরা মনে করি এই বাংলাদেশটা সবার বাংলাদেশ, এটা কোনো একটা দলের একটা ব্যক্তির দেশ নয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল, কোনো এক ব্যক্তি, কোনো এক দল এটাকে করে নাই। বিগত দিনে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা এটাকে তাদের দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তার এক বাবাকে মানে কি বলে এক প্রকার ব্যক্তি পূজা করে ওই এক ব্যক্তিকে সমস্ত ক্রেডিট দিয়ে দেশকে লুটপাট করেছিল। আমরা কিন্তু বরাবরই সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। আমরা সব সময় বলেছি এই দেশটা আমাদের সকলের, ধনী গরিব সকল শ্রেণী পেশা নির্বিশেষে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা এই বাংলাদেশটাকে গড়ে তুলব। তো সবার জন্যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার চাহিদা, কারো চাহিদা কম, কারো চাহিদা বেশি, এক একজনের চাহিদা এক এক রকম হবে, নানা মত থাকবে, কিন্তু সার্বিকভাবে আমরা আমাদের উপরে অর্পিত যে দায়িত্ব সেটি পালন করছি কিনা সেটি আপনারা বিচার বিবেচনা করে দেখবেন। আমরা শপথ নিয়েছি সংসদ সদস্য হিসেবে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আমরা সংসদে গিয়েছি। আমরা শপথ নিয়েছি মন্ত্রিসভার সদস্য হিসেবে। আমরা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, আমরা জনগণের নিয়োগকৃত কর্মচারী। আমরা আপনাদের আমানত, জনগণের আমানত, এই মন্ত্রণালয়, এই রাষ্ট্র, এটিকে আমরা পরিচালনার সাময়িক দায়িত্বটুকু পালন করছি। আমরা সেই দায়িত্বটুকু পালন করছি কিনা সেটিই হবে আমাদের নতুন বাংলাদেশে আপনাদের প্রত্যাশার জায়গা, যে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি নাকি বিগত আমলের সময় আমরা ক্ষমতার স্বেচ্ছাচারিতা ব্যবহার করে অর্থ সম্পদ লুটপাট করে নিজেদের পকেট ভারী করছি। আরেকটি নতুন বাংলাদেশের বিষয়ে বলতে চাই, সেটা হলো আমরা একটা সভ্য দেশে পরিণত হতে চাই। ইদানিংকালে আপনারা লক্ষ্য করবেন যে কিছু অসভ্য ভাষা ব্যবহার করে কিছু ব্যক্তি তারা সেটাকে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে প্রতিবাদ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কিন্তু এই অসভ্য এবং অশালীন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করাই কি ছিল নতুন বাংলাদেশের আমাদের আশা আকাঙ্ক্ষা? এই শিক্ষাই কি আমরা নিতে চেয়েছিলাম? এবং এদের মাধ্যমে, যেহেতু তারা পাবলিক ফিগার বা তারা রাজনীতির করতে চাচ্ছে, বিভিন্ন মিডিয়াতে তারা বক্তব্য রাখছে, তাদের এই আচার আচরণ এবং তাদের এই কুৎসিত ভাষা, এই অসভ্যতামি আমাদের কিশোর তরুণদের মাঝে এই ভাষাগুলো পৌঁছে যাচ্ছে।
এবং তারা তো সেখান থেকে শিক্ষা প্রতিনিয়ত যদি দেখতে থাকে, একটা সময় গিয়ে তাদের কাছে এটা স্বাভাবিক মনে হবে এবং তখন তারা কি করবে, তারাও তো সেই ভাষা ব্যবহার করা শুরু করবে। এরপরে তো তারা তাদের বাসা বাড়িতে নিজ পরিবারের বিরুদ্ধে এই ভাষা যদি ব্যবহার করা শুরু করে, তখন কি হবে? আমরা কি তখন একটা সভ্য জাতির দিকে আমরা যেতে চাচ্ছি? আমরা কি সেই সভ্য জাতি হতে পারবো? এই শিক্ষাই কি আমরা পেয়েছি? আমাদের বাবা মারা কি আমাদেরকে এই শিক্ষাই দিয়েছিলেন এই ভাষায় কথা বলার? সমালোচনা কেন করবেন না? 100,000 বার, কোটি বার সমালোচনা করেন। দুর্নীতি করলে দুর্নীতিবাজকে তাকে দুর্নীতিবাজ বলেন, কেউ চাঁদা উঠালে তাকে চাঁদাবাজ বলেন, কেউ খুন করলে তাকে খুনি বলেন। যেটা যার সমালোচনার প্রাপ্য সেই ভাষায় তাকে সমালোচনা করেন। কিন্তু আপনারা যেভাবে ওই যারা নতুন একটা রাজনৈতিক দলের কয়েকজন সদস্য যেভাবে হেয় প্রতিপন্ন করছে মানুষকে, যেভাবে অপমান অপদস্থ করছে, মিথ্যা তথ্যের মাধ্যমে তাদেরকে জনগণের সামনে মাথা হেট করছে, তাদের পরিবারের সদস্য, একজন বলে গিয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য যারা রাজনীতিতে নাই তাদের ব্যাপারেও যে ভাষায় এবং যে আকার ভঙ্গিতে কথা বলছে, এটাই কি ছিল আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা? এই বাংলাদেশ কি আমরা গড়তে চেয়েছিলাম? এটাই কি আমাদের বাবা মারা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন? অবশ্যই না। আমরা অবশ্যই এই কালচারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা যারা এখন এই ভাষায় কথা বলছে, আমি একটু বলি, সেদিন আমি একটা প্রতিবাদী মিছিল করলাম, আপনারা দেখেছেন, সেখানে সাধারণ মানুষ সে ঢল নেমে গিয়েছিল। তারা প্রতিবাদ করেছিল এই অসভ্যতামির বিরুদ্ধে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে, ওই 2-4টা ফালতু ব্যক্তির বিরুদ্ধে না। ওদেরকে তো আমাদের একটা ইউনিটের নেতাকর্মীরাই গোনায় ধরে না, ওদের তো পাত্তাই নাই, ওদের বেলি নাই কোনো, যদি আমি বাংলা ভাষায় বলি। তো ওদেরকে আমরা কেন কিছু বলতে যাব? ওদেরকে আমাদের ধরার তো কোনো দরকার নাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।